আর মাছের ঝোল করবো, একটু হালকা ভেজে নিচ্ছি আর মশলাটা বাটাই বেটে নিচ্ছি। মাছটা এখন তুলে নিব। মাছটা তুলে নিয়েছি। এখন তরকারিটা মাছ ভাজির যে তেল রয়েছে তার মধ্যে আমি সামান্য তেল দেবো, বেশি না, কারণ মাছ বেশি নয় তো। এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো কালো জিরা, শুকনো লঙ্কা আর দিব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর দিয়েছি ওই বেটে রাখা মশলাটা। এখানে আমি জিরা, সামান্য আদা আর কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়েছি আর দিয়েছি কয়েকটা কাজু বাদাম। সামান্য একটু জল দিয়ে দেবো, মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিব। মাছে তো লবণ আছেই, এইটুকু দিলাম, লাগলে পরে চেক করে দিব। দিয়ে দেবো হলুদ। এবার এটাকে তেল না আসা পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা হয়ে গেছে, তারপর আমি আরেকটু জল দিয়ে আর একবার একটু গরম জল দিয়ে আর একটু কষিয়ে নিব, কারণ মশলার কাঁচা গন্ধ থাকলে টেস্ট হয় না তরকারি। হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ঢেলে দিয়ে এবার গরম নাড়াচাড়া করলে মাছ ভেঙে যেতে পারে। পর্যাপ্ত জল দিয়েছি, এখন এটাকে ভালো মতো ফোটাবো, তারপরে নামিয়ে দিব। 8 থেকে 10 মিনিট এটা ফোটালেই হয়ে যাবে রান্নাটা। আর মাছের ঝোল করবো, একটু হালকা ভেজে নিচ্ছি আর মশলাটা বাটাই বেটে নিচ্ছি। মাছটা এখন তুলে নেব। মাছটা তুলে নিয়েছি। এখন তরকারিটা মাছ ভাজির যে তেল রয়েছে তার মধ্যে আমি সামান্য তেল দেবো, বেশি না, কারণ মাছ বেশি নয় তো। এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো কালো জিরা, শুকনো লঙ্কা আর দিব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর দিয়েছি ওই বেটে রাখা মশলাটা। এখানে আমি জিরা, সামান্য আদা আর কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়েছি আর দিয়েছি কয়েকটা কাজু বাদাম। সামান্য একটু জল দিয়ে দেবো, মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিব। মাছে তো লবণ আছেই, এইটুকু দিলাম, লাগলে পরে